ভিডিওটা একটা মাইক্রোফোনের সাউন্ড টেস্ট করার জন্য করা। আমার কাছে আছে জেমেরি, এটা কোম্পানির একটা মাইক্রোফোন। এটার মডেল নাম্বারটা আমার মনে নেই, বাট এটার মডেল নাম্বার হলো MW16। সো এই মাইক্রোফোনটার সাউন্ড কোয়ালিটি কেমন সেটা আর কি দেখার জন্য এই ভিডিওটা করা। এই মাইক্রোফোনটা আপনার এরকম একটা বক্সে আসে, এই বক্সটার ভিতরে এরকম চেম্বার আছে। এটা একটা পাওয়ার ব্যাংক বলতে এখানে আপনার রিচার্জিং চেম্বার বলা যায়। এখানে আপনার ভিতরে আপনার রিসিভারটা থাকে, এই সাইডে আর একটা মাইক্রোফোন আছে যেটা আমার এখানে লাগানো, আর একটা মাইক্রোফোন এক্সট্রা এখানে আছে, চার্জ ফুল হয়ে গেলে এটা ব্যবহার করা যাবে। ওভারঅল বিল্ড কোয়ালিটি আমার কাছে খুব ভালো লাগছে। এবার সাউন্ড কোয়ালিটিটাই হলো মেইন। এখানে আমি দেখতে পাচ্ছি নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম আছে, মিউট সিস্টেম আছে, বাট আমি জানি না আসলে কোনটা দিয়ে কি করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা বাটন আছে, একটা পাওয়ার বাটন আঁকা আর একটা এম লেখা, তার মানে মনে হয় মোড কোনো একটা কিছু লেখা। এখানে যদি আমি একটা ক্লিক করি, এটা ব্লু হয়ে গেছে লাইটটা। এবার আমি কথা বলতেছি ব্লু লাইট জ্বলা অবস্থায়, জানি না এখানে কি হচ্ছে। এরপরে আবার এটা ব্লু লাইট থেকে ব্যাক করে নর্মাল মোডে যায়। এটা হলো ডিফল্ট, পিঙ্ক কালার জ্বলে যখন ডিফল্ট কালার থাকে। এরপরে এখানে আছে মেবি নয়েজ বাটন, পাওয়ার বাটনে একটা ক্লিক করলে মেবি নয়েজ কন্ট্রোল হয়। হ্যাঁ, এবার মেবি হালকা কি বলে ডিফারেন্ট বোঝা যাচ্ছে। একটা পাওয়ার বাটনে ক্লিক করার পরে বর্তমানে এই অবস্থা হলো, উপরে ফ্যান চলতেছে। এরপরে পাওয়ার বাটনে আরেকটা ক্লিক করি, এবার পাওয়ার বাটনে একটা ক্লিক করার পরে জাস্ট লাইটের সিঙ্গেল ব্লিঙ্ক হলো এবং এই অবস্থায়ও ফ্যান চলতেছে। সাউন্ড কিরকম আসতেছে দেখতে হবে। এরপর পাওয়ার বাটনে আবার আরেকটা ক্লিক করি, মেবি এটা শুধু দুইটা মোডই আছে। পাওয়ার বাটনে আবার একটা ক্লিক করার পরে লাইটটা দুইবার ব্লিঙ্ক হইলো এবং এখন সাউন্ড এই অবস্থায় আছে। এই তো, এবার আমি সাউন্ডটা শুনবো, দেখা যায় কিরকম সাউন্ড আসে। সাউন্ড টেস্ট করে যেটা বুঝলাম, যখন এটা পিঙ্ক অবস্থায় থাকে এটা এখন নয়েজ ক্যান্সেলেশন মোডে আছে। এবার আমি যদি এখানে মোড বাটনে একটা ক্লিক করি তাহলে এটা ব্লু হয়ে গেছে, এখন এটা নর্মাল মোডে আছে, অর্থাৎ ফ্যান যে চলতেছে এটার সাউন্ডটা শুনতে পাচ্ছেন এবং আমার ভয়েসটা আপনারা ন্যাচারাল টোনটা শুনতে পাইতেছেন। এটার ওভারঅল সাউন্ডটা শোনার পরে আমার কোয়ালিটি ভালোই লাগছে। এর আগে এটা আমি টেস্ট করে নিই, এই ফার্স্ট টাইম এটা টেস্ট করলাম সাউন্ড কোয়ালিটিটা। আমার কাছে বেশ ভালো লাগছে। এটা আনুমানিক 2500 থেকে 3000 টাকার মতো খরচ হইতে পারে আপনি কিনলে, বাট আমি এটা পাইকারি নিয়েছিলাম, আমার 2100 টাকার আশেপাশে পড়ছিল। সো সাউন্ড কোয়ালিটিতে আমি হ্যাপি আছি এবং আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। আশা করি এই বাজেটের ভিতরে আমার আরও কিছু মাইক্রোফোন টেস্ট করা হয়েছে, 3টা মাইক্রোফোনের মতো টেস্ট করা হয়েছে, বাট এটার পারফরমেন্স তার ভিতরে ভালো হয়েছে। যেমন আমি একটা এর আগে ব্যবহার করছিলাম X9, ওইটা আমি আপনাকে দেখাইতে পারতেছি না, দুঃখিত। এরপরে আমি আর একটা ব্যবহার করছিলাম লাস্ট টাইম উলানজির একটা মাইক্রোফোন, এরকম নিচ থেকে ক্লিপটা ছুটানো যায়, তারপরে লাগানো যায়, ব্যবহার করা যায়, ওইটার মডেল আমার মনে নেই। এরপরে আরও একটা মাইক্রোফোন ব্যবহার করছিলাম, ওটাও উলানজির, ওইটা হলো আপনার স্টিক করে রাখা লাগে। ওইটার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি ভালো ছিল, বাট এটা ওয়্যারলেস ছিল না। সো এটার ওভারঅল সব কিছু আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। আপনারা চাইলে এটা ইউজ করে দেখতে পারেন। আশা করি আপনারা সাউন্ড কোয়ালিটি নিয়ে একেবারে রাফ একটা ধারণা পাইছেন। আমি এখানে কোনো ধরনের কোনো সাউন্ডে এডিট করিনি, একেবারে নর্মাল ন্যাচারাল যে ভিডিওটা সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।